জায়গায় জায়গায় গর্ত, রাস্তা যেন পুকুর হয়ে গেছে। রীতিমতো ঝুঁকি নিয়ে চলছে মানুষের নিত্য যাতায়াত। এবার এমনই চিত্র সামনে এলো শ্রীরামপুর রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতে। শ্রীরামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কবরস্থানের পাশ দিয়ে একটি সরু রাস্তা চলে গেছে তালপুকুরের দিকে। এটি 5 নম্বর কলোনি বলে পরিচিত। এই এলাকাটি রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙা জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। রাস্তাটি মধ্যে মধ্যে ভেঙে চুরে গেছে, যার ফলে মানুষের নিত্য যাতায়াতের সমস্যা লেগেই আছে। 2 চাকা থেকে শুরু করে 4 চাকা সমস্ত গাড়ি চলে এই রাস্তা দিয়ে, যার ফলে রাস্তার হাল বেহাল। দীর্ঘদিন ধরে এই যে দেখছেন রাস্তাটা ভাঙা পড়ে আছে, কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদেরকে? মানে সেরকম কি ভালোভাবে ঠিক করা হচ্ছে না? আচ্ছা, পঞ্চায়েতকে কি এই বিষয়টা জানিয়েছিলেন? মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ারও তো ভয় থেকে যাচ্ছে দীর্ঘদিন। তবে বড় গাড়ি যখন যাচ্ছে মানে হেলতে দুলতে যাচ্ছে, মানে কতটা অসুবিধা হতে হচ্ছে? চাইছেন কি আপনারা? ভালোভাবে রাস্তাটা হোক। এর আগে বলছিল যে 2 বছর আগে বলে একবার ঠিক করা হয়েছিল। মানে খুব তাড়াতাড়ি সে আবার খারাপ হয়ে গেছে, তাই তো? এখান থেকে কি 4 চাকা গাড়িও যাওয়া আসা করে? এই রাস্তা দিয়ে সাইকেল করে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলের দিকে যায়। প্রতিদিনই তাদের অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে চলতে হয়। বলছি কতটা সমস্যা হচ্ছে? স্কুলে যাওয়ার সময় আমি রীতিমতো পড়ে যাওয়ার ভয় বেশি, খুবই অসুবিধা হয়। আচ্ছা, এখান থেকে 4 চাকা গাড়িও যায়, মানে বাইক ফাইক সবকিছুই যাওয়া আসা করছে। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এই যে এরকম রাস্তাঘাট খোঁড়া রয়েছে, আপনাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? খুবই সমস্যা হচ্ছে, খুবই। কেন এত নিচু উঁচু থাকলে না বাচ্চাদের নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছে। দেখলাম তো গাড়িগুলো যাচ্ছে যখন মানে জাম করতে করতে যাচ্ছে, এমন আমার অবস্থা। মেয়েটা সাইকেল নিয়ে আসে, সাইকেল নিয়ে যেতেই পারছে না। এছাড়া বাইক, বড় গাড়ি সহ সমস্ত গাড়িকেই এই রাস্তা দিয়ে অনেক কষ্ট করে চলতে হয়। এছাড়া এই রাস্তা দিয়ে বিভিন্ন গাড়ি যাওয়ার সময় ঝুঁকিও থেকে যায়। তাছাড়াও মাঝে মধ্যে পড়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় ছোট থেকে বড় গাড়ির চালকরা। মাঝে মধ্যে রাস্তা ঠিক করা হলেও সেরকম পাকাপোক্তভাবে রাস্তা সারাই করা হয় না। কোন রকম তাপ্তি মেরে রাস্তাটিকে সারাই করা হয়, যার ফলে 2 দিন যেতে না যেতেই রাস্তার তাপ্তি খসে গিয়ে আবার আগের মতন পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। বারংবার পঞ্চায়েতে বিষয়টি জানানোর পরও কোনরূপ সুরাহা হয়নি, এমনটাই দাবি এলাকার মানুষদের। এ তো অসুবিধা হয়, আজকে ঠিক করবে 2 মাস পরে এরকম অবস্থা হয়। বরাবরই এটা হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে পুজোর সময় বলে প্রত্যেক বছর ঠিক করা হয় রাস্তা। না, পুজোর সময় প্রত্যেক বছর ঠিক করা হয় না। যদিও করে সেরকমই করে, মানে তাপ্তি মারার কাজ হয়, তাই তো? আচ্ছা, এখানে তো মানে মানুষজনেরও রিস্ক থেকে যাচ্ছে যে রাস্তাঘাটে পড়ে যাওয়ার, অ্যাক্সিডেন্টের একটা ভয় থেকে যাচ্ছে। হয়তো মানে অ্যাক্সিডেন্টও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন আপনারা? আমরা চাই যে রাস্তা ভালো হোক, মানে পাকাপোক্তভাবে হোক। দীর্ঘদিন ধরেই চলছে। আপনারা কি পঞ্চায়েতের বিষয়টা জানিয়েছিলেন? পঞ্চায়েত তো দেখছে, যাচ্ছে, যাতায়াত করছে। আচ্ছা, রাস্তা দিয়ে তো অনবরত গাড়ি যাচ্ছে, কতটা রিস্ক আছে? শুধু তাই নয়, এখানে খোলা আছে, মানে সেখানকার মাল যাচ্ছে, বড় বড় লরি যাচ্ছে, সেটা মানে বড় বড় লরি যাচ্ছে, তার জন্য কি এই জিনিসটা হয়েছে, ভেঙে যাচ্ছে নাকি? রাস্তা কিভাবে হয়েছে ওটা আর কি বলবো, কিভাবে ভাঙছে। মানে এটা কত বছর আগে মোটামুটি ঠিক করা হয়েছিল রাস্তাটা? এই বছর 2 হবে। যদিও একজন সাধারণ মানুষ বলেন, পঞ্চায়েতের তরফ থেকে ইতিমধ্যে একটি অনুষ্ঠান করা হয়েছে, যেখানে বলা হয়েছে খুব শীঘ্রই এই বিস্তীর্ণ জরাজীর্ণ রাস্তাটি সারাই করা হবে। বলার মধ্যে হলো সত্যি রাস্তাটা খুব খারাপ। সমস্ত জনসাধারণের এই রাস্তার উপর অনেক বিস্তীর্ণ এলাকা নির্ভর করে। তবে
এই রিসেন্ট আমাদের এখানে একটা প্রোগ্রাম হলো টিএমসি, এই এলাকার উন্নয়ন সব, তাতে আমরা একটা জানতে পেরেছি যে এই রাস্তাটা পঞ্চায়েত তরফ থেকে, পঞ্চায়েত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই কবরস্থানের গোড়া থেকে আরম্ভ করে আপ টু আপনার একেবারে আমাদের এখানে একটা হরিসভা আছে, সেই হরিসভা অবধি টেনে ধরে ঢালাই, এই একটা ঢালাই রাস্তা। আর তারপরের ঘটনা হলো এই এলাকার উন্নয়ন যেটা কি প্রোগ্রাম করেছেন ওনারা, সেই প্রোগ্রামে এখানকার যে সদস্য আছেন আমাদের রায়া দে মনে হয় নাম, উনি এটা রায়া দেই হবে, উনি পরিকল্পনাতে নিয়েছে এই রাস্তা এই কোনা থেকে আরম্ভ করে আপ টু একেবারে ধরুন ইএসআই না, ওই রঞ্জিতদের বাড়ি আমাদের 5 নম্বর ওয়ার্ডের এলাকা, এই দিকটা দিয়ে বাইপাস করে ওই পাশ দিয়ে একটা বড় প্রোগ্রাম করতে ড্রেনটা হবে। এই রিসেন্ট সেটা তাকে শুনলাম স্যাংশনও হয়ে গেছে, যার জন্য ওইটা করা হবে। আর আমাদের এখানে একটা খেলার মাঠ আছে, ওই মাঠে ওনারা ঘাস কাটা মেশিন দিয়ে বিভিন্ন প্রোগ্রাম। আচ্ছা, কতদিন ধরে মানে এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আমরা প্রায় অনেক দিন, মানে আপনাকে পার্টিকুলার ডেট বা মানে 2 বছরের উপর হয়ে গেছে, তাই তো? 2 বছরের একটু কম, তার মধ্যে এনারা চেষ্টা করছে ওখানে একটু রাবি ফাবি ঘাস টাস দিয়ে করতে, কিন্তু এই যা বর্ষা হয়েছে তাতে এটাকে কিছুতে ওইভাবে প্যাচওয়ার্ক করে উদ্ধার করা যাচ্ছে না। তার জন্য ওনারা পঞ্চায়েত থেকে শুনলাম, যা পঞ্চায়েত থেকে ওনারা ইউনাইটেড হয়ে চিন্তা করছে এই ঢালাই করে দেন। সেই জন্য আমরা ওই খুশিতে আছি যতদিন না পাচ্ছি। এ বিষয়ে সিপিএম এর কি বক্তব্য শুনুন। তালপুকুর কবরস্থান দিয়ে যে তালপুকুরের লিঙ্ক রাস্তাটা দীর্ঘদিন সারাই হয় না, শুধু ব্যাটস ফেলে দিয়ে চলে যায়। আর বর্ষার এই শেষ হবে পুজোর সময় কোনো রকম প্যাচ রিপেয়ারিং নামে করে রাস্তাগুলোকে ঠিক করবে। এর যদি পার্মানেন্ট সলিউশন যদি না হয় আমার, এবং নিকাশি, সবথেকে বড় কথা হচ্ছে নিকাশি, পশ্চিম শ্রীরামপুরে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। আপনি দেখবেন গিয়ে ওই আপনাকে আগের দিন আমি বলছিলাম যে রাম মন্দিরের ওখান দিয়ে জলটা একদমই বেরাচ্ছে না, পৌরি বাগান ভর্তি হয়ে গেছে। আপনি ওয়েস্ট পয়েন্ট একাডেমি প্রায় 4 বিঘে জমি বিক্রি করেছে, সরকারি জমি বিক্রি করে দিয়েছে ওয়েস্ট পয়েন্ট একাডেমিকে। নিফার পাশ দিয়ে জল যেত, সেই জল যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। মানে এই পরিস্থিতিতে 100 বিঘা জমি ভর্তি করেছে। আপনি দেখবেন ভূষণের পাশে একটা নিকাশি ব্যবস্থা নেই। এখন পশ্চিম শ্রীরামপুরে জল যাবে কোথায়? জলের ধর্ম তো নিচু জায়গায় ছুটে যাওয়া। আপনারা জল বার করতে যাচ্ছে গঙ্গায়। আমাদের প্রভাসনগর 27, 29, 4 নম্বর, 5 নম্বর ওয়ার্ড, আমাদের 6 নম্বর ওয়ার্ড, রাজুদারপুর নিচু জায়গা। এখন ওরা দাবি করছে কম পয়সায় কেন জমি কিনেছো? কারোর বাপের হকের টাকায় এখানে কেউ বাড়ি করেছে নেই। মানুষ বসতি যেখানে তার পেয়েছে করেছে। আজকে আমরা প্রভাসনগরে আছি 60 সাল থেকে 1900। এখানে কলোনি হয়েছে 50-এর দশকে। তো তাদের জন্ম হয়েছিল তখন, তাদেরকে একটু জন্ম বৃত্তান্তটা দেখতে বলবে। এইটাই হচ্ছে আমাদের বক্তব্য। তবে কবে এই রাস্তা প্রকৃত অর্থে সারাই হবে তা কেউই জানে না।